টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জের বানিয়াচং হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, গেল এক সপ্তাহে টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় ৮,০০০ হেক্টর জমি বুড়ো জমি পানিতে তলিয়ে গেছে এবং আমরা দেখেছি যে এরপর থেকে কৃষকদের যে দুর্ভোগ, তারা যে মরিয়া হয়ে তারা ধান কাটছেন এবং যে সব জমি তলিয়ে যায় নাই এইসব জমির ধান যাতে তারা উত্তোলন করতে পারেন, কৃষকরা মরিয়া হয়ে তাদের যে পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন ধান তারা কাটছেন। আমরা কথা বলেছিলাম যে হাওরের যারা কৃষক আছেন তারা জানিয়েছেন আসলে তাদের যে কষ্টার্জিত যে ফসল, এই ফসলের অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। আর যেটুকু বাকি আছে, যে কিছু জমি আছে, তারা এই জমি যাতে তারা গুলায় ধান তুলতে পারেন, তারা মরিয়া হয়ে তারা ধান কাটছেন। আমরা দেখেছি যে হবিগঞ্জের বিশেষ করে বানিয়াচং উপজেলা এবং আজমিরগঞ্জ উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উপজেলার প্রায় সিংহভাগ ফসলই পানিতে তলিয়ে গেছে। এছাড়া যে হবিগঞ্জের যে আরো ৯টি উপজেলার বিভিন্ন হাওরের জমি আছে, এগুলো বৃষ্টির ফলে এবং জলাবদ্ধতার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে যে গতকাল থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। তাদের দাবি যে তারা যে এবার অন্যান্য বছরের তুলনায় এবার স্বচ্ছভাবে তারা ধান প্রকৃত কৃষকের কাছ থেকে ধান নেবেন। তবে কৃষকদের একটি অভিযোগ বরাবরই এবারও আছে যে কৃষকরা যে যে তাদের যে কষ্টার্জিত যে ফসল পানিতে তলিয়ে যাওয়ার পরেও যেসব ফসল তারা গুলায় তুলেছেন, এই ফসলের ন্যায্য মূল্য তারা পাবেন কিনা। তারা জানিয়েছেন যে আসলে যে প্রতি বছর যে ন্যায্য মূল্যে ধান নেওয়া হয়, এই ধান আসলে প্রকৃত কৃষকদের কাছে নেওয়া হয় না, যে কারণে দালালদের কারণে তারা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হন। তো এই ছিল আজকে হাওর অঞ্চলের কৃষকদের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ।